এমসিকিউ হোক এবং ব্রড কোশ্চেন হোক, ব্রড কোশ্চেন তোমাদের কিন্তু দেখো সাতটি ৭ থেকে ৮টি ব্রড কোশ্চেন তোমাদের পড়তে হবে, যেহেতু তোমাদের ৫টি কোশ্চেন লিখতে হবে। ঠিক আছে? ৫টি কোশ্চেনের মধ্যে ৫টি কোশ্চেনই পড়ে যাবে সেটা কিন্তু কেউ করবে না। ৫টির মধ্যে মিনিমাম তোমাদের ৭টি কিংবা ৮টি কোশ্চেন তোমরা মুখস্থ করে যাবে, অলরেডি মুখস্থ তোমাদের হয়ে গেছে। তো দেখো এই মুহূর্তে আমি আজকে তোমাদের যে লাস্ট তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে লাইভ ক্লাসটি নিচ্ছি, লাইভ এক্সাম নিচ্ছি। তো এটা এক্সাম বলা যাবে না। তার কারণ আমি এক্সাম বিগত ভিডিওতে শুধু আমি প্রচুর এক্সাম নিয়েছি। তো এই মুহূর্তে আমি তোমাদের যেটি প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের বলে দেবো। এমসিকিউ প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। ঠিক আছে? চলো আমি দেখে নিচ্ছি তোমাদের প্রশ্ন উত্তর। যারা পারবে তো তোমরা ইয়েস লিখবে। ঠিক আছে? যারা পারবে তোমরা ইয়েস লিখবে। তো চলো আমি দেখে নিচ্ছি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের কালকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কতগুলো কোয়েশ্চেন তোমাদের সামনে আমি হাজির করছি। দেখো, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দেখো তোমাদের রয়েছে সোমবার। এই সোমবারে তোমাদের কালকে পরীক্ষা। কালকের পরীক্ষার জন্য এটি কিন্তু তোমরা জানো লাইভ এক্সাম 3 এর আগে কিন্তু 14 থেকে 15টি তোমাদের লাইভ ভিডিও লাইভ পরীক্ষা নিয়েছি। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমরা পারলে কিন্তু ইয়েস বলবে। ঠিক আছে? তোমরা পারলে কিন্তু সবাই ইয়েস বলবে। আমি দেখে নিচ্ছি এখানে রয়েছে দেখো রয়েছে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের আ ড্যাশ সদস্য নিয়ে গঠিত হয়। দেখো প্রত্যেকটি যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে কতগুলো সদস্য নিয়ে গঠিত হয়? তোমরা পারলে দয়া করে ইয়েস লিখবে। তোমরা পারলে দেখো ৫ জন থেকে ৩০ জন। এই ৫ জন থেকে ৩০ জন দেখো সদস্য নিয়ে কিন্তু এই গ্রাম পঞ্চায়েত কিন্তু গঠিত হয়। তার মানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ৫ থেকে ৩০ জন সদস্য থাকে। ওকে? ইয়েস, পারলে ইয়েস লিখবে কিন্তু। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। বলা হয়েছে দেখো, জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন কে? দেখো জেলা পরিষদ তোমরা জানো গ্রাম পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত মানে যেগুলো ৩০ স্তর, যে ৩০ স্তরগুলো রয়েছে। তো প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তারপরে শেষে গিয়ে রয়েছে কিন্তু দেখো জেলা পরিষদ। এই জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন কে? দেখো উত্তর কিন্তু হবে ডিএম। উত্তর কিন্তু হবে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অর্থাৎ রয়েছে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে? পারলে কিন্তু তোমরা ইয়েস লিখবে। আর যারা পারবে না তারা কিন্তু নো লিখবে। কোনো প্রবলেম নেই। এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের ৩ এ। ৩ এ রয়েছে দেখো, রয়েছে ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় কার দ্বারা? দেখো যে সমস্ত ছোট, ছোট শহরগুলো আছে সেই শহরগুলোর স্বায়ত্তশাসন পরিচালিত হয় কার দ্বারা? উত্তর কিন্তু রয়েছে দেখো পৌরসভার দ্বারা। উত্তর হবে কি? পৌরসভার দ্বারা কিন্তু পরিচালিত হয়। ঠিক আছে? পারলে ইয়েস। সুসাধনা আছো, ওকে। রুদ্র আছো, চোর নবীন আছো, ওকে। মহাদেব ভক্ত আছো, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের কলকাতা। এই কলকাতা কর্পোরেশনের ওয়ার্ডের সংখ্যা কত? দেখো ওয়ার্ড যে রয়েছে সেই ওয়ার্ডের সংখ্যা কত? নাম্বার অফ ওয়ার্ড। তার উত্তর কিন্তু হবে ১৪৪টা। তোমরা জানো ১৪৪টা ওয়ার্ড রয়েছে। ওকে। এরপর দেখে নিচ্ছি তোমাদের ৫ এ। ৫ এ বলা হয়েছে পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? দেখো পঞ্চায়েতের সমিতি রয়েছে। সেই পঞ্চায়েত সমিতি তোমরা জানো প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত রয়েছে, তারপরে পঞ্চায়েত সমিতি রয়েছে, তারপরে শেষে গিয়ে রয়েছে জেলা পরিষদ। শেষে জেলা পরিষদ। তো বলা হয়েছে পঞ্চায়েত সমিতির সভা কে আহ্বান করে? উত্তর কিন্তু হবে দেখো সভাপতি। উত্তর কিন্তু হবে সভাপতি। তোমরা কিন্তু প্রথম সভা আহ্বান করে কিন্তু বিডিও। প্রথম সভা আহ্বান করে কিন্তু বিডিও। ঠিক আছে? প্রথম সভা আহ্বান করে ভিডিও। কিন্তু এখানে বলেছে পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করেন? উত্তর কিন্তু হবে সভাপতি। এরপরে রয়েছে এখন তোমাদের ৬। ৬ এ বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? দেখো ১৯৭৫ সালে, ১৯৭৭ সালে, ১৯৮০ সালে। যারা পারবে তারা কিন্তু ইয়েস করবে। এটা কিন্তু বলে দিচ্ছি আমি তোমাদের। পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে? যারা পারবে ইয়েস লিখবে। দেখো তোমরা যারা জানো ১৯৭৮ সালে তোমাদের কিন্তু উত্তর কিন্তু সবার সঠিক হয়েছে। তোমরা সবাই বলেছো ইয়েস। তার মানে সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের ৭ এ। ৭ এ বলা হয়েছে কোন ধারা বলে
হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখা জারি করতে পারে? মানে কত নম্বর ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখা জারি করতে পারে? তার মানে তোমরা এস লিখছো, দেখো উত্তর কিন্তু হবে 226 নম্বর ধারায়। 226 নম্বর ধারা, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার, 226 নম্বর ধারায়। ঠিক আছে, সুপ্রিম কোর্ট হলে কিন্তু 32, সুপ্রিম কোর্ট হলে কিন্তু 32। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। পরের কোশ্চেন চলো রয়েছে তোমাদের আটে। আটে বলা হয়েছে পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কত সালে? দেখো পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় কিন্তু রয়েছে আহ দেখো 1987 সালে। আরেকটি কোশ্চেন তোমাদের রয়েছে, দেখো আরেকটি কোশ্চেন, এই কোশ্চেনটি গতকাল হয়েছে। ভারতের রাষ্ট্রপতি কত ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে? ভারতের রাষ্ট্রপতি 3 ধরনের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে, 3 ধরনের। এরপরে রয়েছে দেখো তোমাদের নয়ে। নয়ে বলা হয়েছে ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন। দেখো ভারতের যে অ্যাটর্নি জেনারেল, সেই অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করে কিন্তু রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো দশে। দশে বলা হয়েছে আন্তর্জাতিক আদালত, এই আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা কত? তোমরা সবাই জানো, তোমরা সবাই জানো কিন্তু 15। তো তোমরা তো জানো স্থায়ী রয়েছে কি? ইউএন। ইউএন এর স্বীকৃতি, ইউএন এর স্বীকৃতি রয়েছে স্থায়ী কয়টি? কয়টি রয়েছে দেখো? 5টি দেশ রয়েছে, তার মানে। আর অস্থায়ী রয়েছে কয়টি? অস্থায়ী, এই অস্থায়ী রয়েছে কিন্তু 10। তার মানে উত্তর হবে কিন্তু টোটাল 15টি রয়েছে বিশ্বের মধ্যে। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা কিন্তু 15 15 রয়েছে। আর এখানে বলেছে আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের সংখ্যা সংখ্যা তার মানে টোটাল 15। আর স্থায়ী যদি হয় তখন কিন্তু হবে 5। ঠিক আছে, 5টি দেশে। তো উত্তর কিন্তু হবে তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের 11। 11তে বলা হয়েছে ইউএন। ইউএনওর প্রথম মহাসচিব কে? দেখো ইউএন এর প্রথম মহাসচিব রয়েছে ট্রিক ভ্যালি। ট্রিক ভ্যালি, উত্তর কিন্তু ট্রিক ভয়কার হতে পারে, কোনো ব্যাপারে ট্রিক ভ্যালি। তার মানে উত্তর কিন্তু হবে সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এরপরে চলো তোমাদের রয়েছে 12। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহার হয় প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ঠান্ডা লড়াইয়ে, ভারত পাক যুদ্ধে। উত্তর তোমরা জানো ঠান্ডা লড়াইয়ে। ঠিক আছে, ঠান্ডা লড়াইয়ে। তোমরা দেখছি এখানে তোমরা সবাই বলেছো ইয়েস। ওকে, থ্যাংক ইউ, তোমাদের সবাই করেছো ইয়েস। আমি কিন্তু নাম বলতে পারছি না, তার জন্য এক্সট্রামলি সরি। দেখো এরপরে রয়েছে এখন তোমাদের 13। 13তে বলা হয়েছে কি? দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো কি? জোট নিরপেক্ষ এই আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা। ঠিক আছে, হস্তক্ষেপ না করা, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের রয়েছে 14। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কিন্তু জনপ্রতিনিধি সভা। জনপ্রতিনিধি সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? নিম্নকক্ষের নাম কি? চট জলদি বলো আমাকে। তোমরা এর উত্তর জানো? তাহলে আমাকে বলো ইয়েস। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? তোমরা যদি জানো তো ইয়েস লিখবে। অথবা পরীক্ষার সময় দেখো এই কোশ্চেন তোমরা যারা এখানে করছো মার্কিন যুক্তরাষ্ট্রের নিম্নসভা আইন এখানে করে দিয়েছে দেখো জনপ্রতিনিধি সভা, অথবা বলতে পারে হাউস অফ, দেখো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ঠিক আছে, মনে থাকবে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এরপরে চলো রয়েছে তোমাদের 15। 15তে রয়েছে দেখো তোমাদের রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিভিআই ট্রিপল স্টার। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা কে? হেনা সর্দার। অনেক কোশ্চেন কালকে কমন পেয়ে যাবে। তুমি আমার আগের লাইভ ক্লাসগুলো করেছো কিনা জানি না, লাইভ এক্সাম গুলো দিয়েছো কিনা আমি জানি না। ঠিক আছে, তো উত্তর কিন্তু হবে মন্তেস্কু।
অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার ভিভিআই। এরপরে রয়েছে দেখো তোমাদের 16 কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে কার কাছে? উত্তর কিন্তু হবে লোকসভার কাছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা যারা যারা রয়েছে মন্ত্রিসভার লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। এরপরে রয়েছে 17 রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারে? উত্তর কিন্তু হবে 2 জন। উত্তর কিন্তু হবে 2 জন। এরপরে রয়েছে 18 এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কি? আমেরিকা রয়েছে, আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে। ঠিক আছে, এরপরে রয়েছে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? দেখো উত্তর কিন্তু হবে 1954 সালে। ভারত আর চীনের মধ্যে, ভারত আর চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1954 সালে ভারত আর চীনের মধ্যে। পুরীতে রয়েছে পার্লামেন্টে একটি ক্রীড়া নরক মাত্র, এ কথা কে বলেছে? এ কথা বলেছে দেখো মুসোলিনি। এ কথা কে বলেছে? মুসোলিনি। ঠিক আছে, মাথায় থাকবে তোমরা, তোমাদের মাথা কিন্তু রাখবে। আজকে দেখছো মানে তোমাদের কিন্তু কালকে তোমাদের মনে পড়ে যাবে। পার্লামেন্ট হলো একটি ক্রিয়ানক মাত্র, কথাটি কে বলেছে? দেখে নিচ্ছি, চট জলদি বলবে কিন্তু তোমরা, চট জলদি, চট জলদি একটু কমেন্ট করো। আমি অবশ্যই দেখে নিচ্ছি। তোমরা যারা বুঝতে পেরেছো ইয়েস, তোমরা সবাই ইয়েস বলে দিয়েছো। ওকে ওকে ওকে, চলো পরের কোশ্চেন রয়েছে দেখো 22-এ। ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন কে? ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ছিলেন না রাজেন্দ্র প্রসাদ? সরি। এরপরে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কে? দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, প্রধানমন্ত্রী। 23-এ রয়েছে যে পারভিয়েজ। রাজ্যসভার সভাপতিত্ব করে কে? রাজ্যসভার সভাপতিত্ব করে উপরাষ্ট্রপতি, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 24 ভারতীয় সংবিধানের স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে কাকে? রাজ্যপালকে। রাজ্যপাল সাংবিধানিক প্রধান, রাজ্যপাল। এরপর রয়েছে 25-এ রয়েছে রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স কত? রাষ্ট্রপতির পদপ্রার্থী হতে গেলে ন্যূনতম বয়স কিন্তু 35 বছর। এরপরে রয়েছে দেখো তোমাদের 26-এ ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে? দেখো ভারতের অর্থ বিষয়ক লোকসভায়, উত্তর কিন্তু হবে লোকসভায় প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে, লোকসভায় এই। এরপরে রয়েছে দেখো তোমাদের 27-এ রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কিন্তু 250। উত্তর কিন্তু হবে 250 জন। এরপরে রয়েছে তোমাদের 28-এ রাজ্যসভার সদস্যদের মেয়াদের কার্যকাল কত? উত্তর কিন্তু রাজ্যসভায় 6 বছর, লোকসভায় কিন্তু 5 বছর। লোকসভায় 5 বছর, রাজ্যসভায় কিন্তু 6 বছর। ঠিক আছে, আমাকে একটু নামটা বলে দাও, আমি একটু ক্লেম করে দেই। ঠিক আছে, আমি একটু ক্লেম করে দেবো। রিয়া আমাকে একটু নামটা বলে দেবে, ঠিক আছে? আমাকে একটু নামটা বলে দেবে, আমি একটু ক্লেম করে দেবো, ছোট্ট করে ক্লেম। ঠিক আছে, আমাদের ক্লেমের পারমিশন আছে। ওকে, চলো এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 29-এ পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কে? স্পিকার। দেখো পার্লামেন্টের যে যৌথ অধিবেশন রয়েছে, সেই যৌথ অধিবেশনে কিন্তু স্পিকার বা অধ্যক্ষ কিন্তু সভাপতিত্ব করে। ঠিক আছে, ওকে। এরপরে রয়েছে দেখো তোমাদের 30-এ বলা হয়েছে, এরপরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত? দেখো পশ্চিমবঙ্গে এই কোশ্চেনটি অনেকবার হয়েছে, 294 জন। 294 জন। এখানে জর্গি এপেপ, জর্গি এপেপ বলছে স্যার আমার নামটি বলুন। বসন্ত, ওকে বসন্ত, গুড ইভিনিং। চলো এরপরে দেখে নিচ্ছি। ওকে পিন্টু, চলো এরপরে রয়েছে দেখো তোমাদের 31-এ বিচার বিভাগীয় জুডিশিয়াল রিভিনিউ পর্যালোচনার অধিকার রয়েছে কার? একমাত্র সুপ্রিম কোর্টের।
ঠিক আছে, এসসি মানে সুপ্রিম কোর্টে রয়েছে, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের 32 ক্রেতা সুরক্ষা আইন 1986 সালে, এই কোশ্চেনটি অনেকবার হয়েছে। ঠিক আছে, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 33 হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত? 62 বছর, 62 বছর। আর সুপ্রিম কোর্টের কিন্তু দেখো, সুপ্রিম কোর্টের হলে কিন্তু 65, সুপ্রিম কোর্ট 65, হাইকোর্ট 62, 3 বছর কম। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের রয়েছে 34 কতজন বিচারপতি নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয়? দেখো 31 জন, 31 জন। ঠিক আছে, তবে বর্তমানে বেড়েছে, কিন্তু তোমাদের অপশনে কিন্তু 31 জন অনুসারে করবে। ওকে, ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে এখন তোমাদের 35 লোক আদালত গঠিত হয়, লোক আদালত গঠিত হয় কত সালে? 1987 সালে লোক আদালত গঠিত হয়। ঠিক আছে, ওকে, আমি একটু দেখে দিচ্ছি তোমাদের। ইয়েস ইয়েস ইয়েস, ঠিক আছে, চলো এরপরে চলো রয়েছে তোমাদের, চলো এরপরে রয়েছে দেখো স্যার। ওকে, এরপরে রয়েছে 36 বলা আছে কত সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়? ও দেখো 1973 সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়, 1973 সালে। এরপরে চলো রয়েছে তোমাদের 37 তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কত সালে? দেখো 1992 সালে, অর্থাৎ 1992 সালে। এ ইজ দ্য কারেক্ট আনসার। ত্রিস্তা কর্মকার স্যার, আমার নাম নিন, আপনার ক্লাস রোজ করছি। ত্রিস্তা, ওকে ত্রিস্তা, গুড ইভিনিং, ওয়েলকাম, বেস্ট অফ লাক কালকের পরীক্ষার জন্য তোমাকে এবং সবাইকে। মাহি কুইন, তন্ময়, আমি নাম নিয়ে নিয়েছি। স্যার আপনার প্রশ্নগুলো খুবই ভালো, সব পাচ্ছি। ওকে নবীন বৈদ্য, নবীন বৈদ্য, থ্যাংক ইউ নবীন বৈদ্য। অবশ্যই আমি লাস্টে বলবো তোমরা কিভাবে কি করবে কালকের পরীক্ষার জন্য। তো দেখো, অবশ্যই আমি বলে দেবো। তো এরপরে রয়েছে তোমাদের 38 প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত বছর? দেখো প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, প্রথমে তোমরা জানো গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, 3 ধরনের কিন্তু স্তর রয়েছে। এখান থেকে একটি কোশ্চেন দেবে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, তারপরে জেলা পরিষদ। হ্যাঁ, এটা মাথায় রাখবে। এই ত্রিভুজটা একটু ফলো করো। প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত, এখানে রয়েছে গ্রাম পঞ্চায়েত, তারপরে রয়েছে কি বললাম, পঞ্চায়েত সমিতি, তারপরে রয়েছে জেলা পরিষদ, 3 নম্বরে ত্রিস্তর, 3টি কিন্তু রয়েছে, 3 ভাগে ভাগ করা যায়। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, এখান থেকে একটি কোশ্চেন দেবে। দেখো পঞ্চায়েত, তারপরে বোঝা গেল গ্রাম, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সবার উপরে জেলা পরিষদ। আমি একটু পরে বলে দেবো, আগে কোশ্চেনগুলো দেখে নাও। রয়েছে দেখো 50টি কোশ্চেন আর 10টি রয়েছে। পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করে? দেখো পঞ্চায়েত সমিতির সভাপতি, কোশ্চেন একবার হয়েছে, সভাপতি। ঠিক আছে, সভাপতি। আর ভিডিও করে কিন্তু প্রথম সভা কিন্তু আহ্বান করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 40 ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত করে কারা? ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালনা করে কিন্তু পৌরসভার দ্বারা, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 41 জাতীয় মূল্যবোধের সমষ্টি হলো জাতীয় স্বার্থ। একথা কে বলেছে? একথা বলেছে জোসেফ ফ্রাঙ্কলিন, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 42 কি রয়েছে? দেখো পলিটিক্স অ্যামং নেশন, পলিটিক্স অ্যামং নেশন এই বইটি কার লেখা? দেখো হ্যান্স জে মর্গেনথাউ, এই মর্গেনথাউ লেখা কিন্তু পলিটিক্স অ্যামং নেশন। এই পলিটিক্স অ্যামং নেশন এই বইটি কিন্তু মর্গেনথাউ এর লেখা একটি গুরুত্বপূর্ণ বই। 43 রয়েছে কি দেখো, ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় কত সালে? দেখো ওয়েস্টফেলিয়া, মাথায় থাকবে ওয়েস্টফেলিয়া, এই ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় 1648 সালে, অর্থাৎ 1648 সালে এই ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় 1648 সালে। বুঝতেই পারছো কত বছর আগে। 44 রয়েছে হিন্দ স্বরাজ, এই হিন্দ স্বরাজ বইটির লেখক কে? দেখো মহাত্মা গান্ধী, সি ইজ দ্য কারেক্ট আনসার। হিন্দ স্বরাজ, ঠিক আছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, হিন্দ স্বরাজ, মহাত্মা গান্ধী, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 45 রয়েছে কি
আরেকটা কথা বলে দিচ্ছি, একটু পরে আমি তোমাদের ঠিক আছে, ০.৫ ঘন্টা পরে আমি তোমাদের লাস্ট মিনিট তোমাদের মিনিমাম ৬টি কোশ্চেন 100% ৬টি কোশ্চেন কালকের জন্য বলে দেব। সাজেশনের উপরে সাজেশন। একটু পরে একটি ভিডিও পাবলিশ করব সাজেশনের উপরে সাজেশন। একবার ২ মিনিটের ভিডিও তোমরা কিন্তু দেখে আসবে। ২ মিনিটের ভিডিও। আর যারা নতুন আছো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। পরবর্তী পর্যায়ে উচ্চ মাধ্যমিক পরে চাকরির ক্ষেত্রে, চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমরা উচ্চ মাধ্যমিক পরে কে কোন লাইন নিয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করলে কোন লাইন নিয়ে তোমরা এগোতে পারবে, সম্পূর্ণ থাকছে অভিজ্ঞ শিক্ষকের দ্বারা। তোমাদের কিন্তু সেই ভিডিও অবশ্যই উচ্চ মাধ্যমিক পরেই সেই ভিডিও প্রকাশ হবে। আর তোমাদের আজকে বিজ্ঞান একটু পরে তোমরা ৬টি কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করব। ২ মিনিটের ভিডিও। চলো দেখে নেওয়া যাক বৈপরীত্য ঐক্য। দেখো বৈপরীত্য ঐক্য ও সংঘাতের তথ্যটি সম্পর্কিত রয়েছে কি মার্ক্সবাদের সঙ্গে, অর্থাৎ মার্ক্সবাদের সঙ্গে সম্পর্কিত। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪৬ এ সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত দেখো বিবৃতি হলো পররাষ্ট্রনীতি। একথা কে বলেছে দেখো, একথা বলেছে হার্টম্যান, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, হার্টম্যান বলেছে। এরপরে রয়েছে দেখো তোমাদের ৪৭-এ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? জনপ্রতিনিধি সভা, একটু আগে হয়েছে। তারপরে হচ্ছে দেখো দ্বিকক্ষ। দেখো এরকম একটি কোশ্চেন কিন্তু পরীক্ষা থাকবে তোমাদের। দেখো দ্বিকক্ষবাদের সমর্থক হলেন কে? দেখো দ্বিকক্ষবাদের সমর্থক হলেন কিন্তু জে এস মিল, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, জে এস মিল। ঠিক আছে। এরপরে চলো রয়েছে তোমাদের ৪৯-এ রয়েছে কি উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায়। শাসক দেখা যায়। উত্তরাধিকার সূত্রে মানে হলো কি বলতো, তার তুমি মারা গেলে তার পরবর্তী তোমার ছেলে মেয়ে, তার পরবর্তী তার ছেলে মেয়ে, তো তার বউ, এরকম উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থা রয়েছে কিন্তু গ্রেট ব্রিটেনে বা ইংল্যান্ডে, ইউকে বা গ্রেট ব্রিটেনে কিন্তু রয়েছে, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ৫০-এ রয়েছে ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? এই ওয়ার্স চুক্তি গঠিত হয় কিন্তু সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে, অর্থাৎ ইউএসএসআর এর উদ্যোগে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার উদ্যোগে কিন্তু এই ওয়ার্স চুক্তি কিন্তু গঠিত হয়। ঠিক আছে। ওয়ার্স চুক্তি থেকে একটি কোশ্চেন কিন্তু থাকবে পরীক্ষার, বলে দিলাম। ওয়ার্স চুক্তি কাকে বলে, কত সালে গঠিত হয়, ওয়ার্স চুক্তি কার উদ্যোগে গঠিত হয়, এগুলো কিন্তু কোশ্চেন একটি থাকবেই। ওকে। আর তোমাদের কিন্তু বলে দিচ্ছি তরুণ বয়, ওকে তরুণ বয়স, দেখো কালকে তোমাদের পরীক্ষা আর হাতে কিন্তু একদম সময় নেই। তাই একটু পরে তোমাদের ৬টি কোশ্চেন নিয়ে আমি হাজির হব। অবশ্যই সেই ভিডিও তোমরা একবার অ্যাটলিস্ট ২ মিনিটের জন্য দেখে এসো। আর তোমাদের কালকের পরীক্ষার কথা একটা কথা আমি বলে দেবো, এমসিকিউ এসসিকিউ 100 এর মধ্যে 100% তোমরা কমন পাবে। যারা আমার পিডিএফ নিয়েছো তারা 100% কমন পাবে। আর যারা আমার ভিডিও দেখেছো তোমরাও পাবে। কিন্তু মেইন সমস্যা তোমাদের এই এসসিকিউ, তোমরা কিন্তু সম্পূর্ণ উত্তরগুলো দিয়ে আসবে। এসসিকিউ গুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে সম্পূর্ণ। তবে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমাদের যে ব্রড কোশ্চেন ৮ নম্বরের, এই যে ৮ নম্বরের, সুনিতা যাদব বলছে স্যার আপনি অনেক ভালো কোশ্চেন করান, অনেক কমন পাচ্ছি, প্লিজ প্রিয়া নামটা বলুন। ওকে প্রিয়া, গুড ইভিনিং, গড ব্লেস ইউ। হাসি রায় বলছে থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ। ওকে চলো দেখে নিচ্ছি। হেনা সর্দার বলছে থ্যাংক ইউ স্যার। ওকে। গায়ত্রী শর্মা বলছে আশীর্বাদ করুন, অবশ্যই তোমাদের সবাইকে আশীর্বাদ। কালকে আমি বলছি 100 এর মধ্যে 100% কমন পড়বো, অত টেনশন করার কিছু নেই। ব্রড কোশ্চেনে কমন পেয়ে যাবে, এমসিকিউ এসিকিউ কমন পেয়ে, এরকম পরীক্ষা আশা করি তোমাদের আর হবে না। তার কারণ রাষ্ট্রবিজ্ঞানের সীমিত কোশ্চেন দেখে নিচ্ছি। ওকে। দেখো আমি বলে দিচ্ছি তোমাদের যে এই যে তোমাদের যে 8টি কোশ্চেন থাকবে, মানে 5টি কোশ্চেন, সরি, এই 5টি 5 8 40। ঠিক আছে। তোমাদের যে কোশ্চেনগুলো থাকে 5 8 40, তোমাদের কোন কোশ্চেন থাকবে, এই কোশ্চেন আছে অথবা দিয়ে আরেকটি কোশ্চেন রয়েছে অথবা দিয়ে। ঠিক আছে। তোমরা কিন্তু একটু অন্যরকম কাজ করো, আমাকে তোমরা খারাপ ভাববে না। ঠিক আছে। আমি একটা কথা বলবো, আমাকে খারাপ ভাববে না। দেখো তোমরা এই 1 নাম্বার কোশ্চেনটি পারলে, ঠিক আছে, 1 নাম্বার কোশ্চেনটি পারলে তোমরা লিখলে, তখন তোমরা কিন্তু অথবা কোশ্চেন লেখার আর কোনো দরকার নেই। তাও 3 নম্বরের কোশ্চেনে রয়েছে, 3 নাম্বার কোশ্চেন রয়েছে, আর 3 নম্বরের কোশ্চেনে অথবা দিয়ে রয়েছে, অথবা। তোমরা কি করলে 3 নম্বরের কোশ্চেন এটা পারলে না, তোমরা অথবা পারলে, তোমরা এটা লিখে দিয়ে আসলে। তোমরা লাস্টে কি করবে, লাস্টে তোমরা একটা কাজ করবে, 5টি কোশ্চেন যখন তোমাদের লেখা হয়ে যাবে, 5টি কোশ্চেনের মধ্যে তোমরা 4টি কোশ্চেন পারবে,
আরেকটি কোশ্চেন পারবে না। আর তা আমি বলবো তোমরা আরেকটি কোশ্চেন কিন্তু বানিয়ে লিখে দিয়ে আসবে, বানিয়ে। তোমাদের ৫ টি কোশ্চেন যখন লেখা হয়ে যাবে, তোমরা একটু চুরি করতে পারো। খারাপ মাইন্ডে নেবে না, ভালো মাইন্ডে নেওয়া শেখো। কিন্তু তোমাদের আমি চুরি কিন্তু শেখাচ্ছি না। চুরি কিন্তু শেখাচ্ছি না। শেখাচ্ছি এটাই যে আমরা অনেক সময় নাম্বার ক্যারি করতে পারবে। ৫ টি কোশ্চেন যখনই তোমাদের বলবে, তোমরা একদম শেষে লাস্টে কিন্তু আরেকটা কোশ্চেন অথবা দিয়ে আরেকটি কোশ্চেন কিন্তু তোমরা লিখে দিয়ে আসবে। ঠিক আছে? মেইন পয়েন্ট গুলো তোমরা লিখে দিয়ে আসবে। তার মানে তোমাদের হচ্ছে ৬ টি কোশ্চেন একদম লাস্টে লিখে দিয়ে আসবে। লাস্টে ৬ টি কোশ্চেন তোমরা কিন্তু স্যার কিন্তু অতটা ডিপলি ভাবে কিন্তু দেখবে না। তো তোমরা লাস্টে যে ৬ নাম্বারে মানে এক্সট্রা যে আরেকটি কোশ্চেন লিখেছো, সেই কোশ্চেনে তোমরা কিন্তু ২ নাম্বার দেখ আর ৩ নাম্বার দেখ। সেই কোশ্চেনটাই কিন্তু তোমরা লাভবান হবে। সেই নাম্বারটি তোমাদের কিন্তু ক্যারি করবে। ঠিক আছে? আর তোমাদের এসএকিউ এসিকিউর ক্ষেত্রে কিন্তু তোমরা দেখো এক্সট্রা ২-৩ টি কোশ্চেন কিন্তু লাস্টে তোমরা লিখে দেবে। ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু অবশ্যই ক্যারি করবে। ঠিক আছে? অবশ্যই তোমরা কিন্তু একটু পরে তোমাদের একদম ৫ টি কোশ্চেন তোমাদের সামনে ৫ থেকে ৬ টি কোশ্চেন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই সেই লাস্ট মিনিট সাজেশন একবার তোমরা দেখে নিও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর অবশ্যই তোমাদের কালকের পরীক্ষা সবাই ভালো হোক। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। থ্যাংক ইউ, বাই, টাটা, বাই, টাটা।